না, আর কাজ করব না। এবার অনেক ভেবেচিন্তে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েই নিলাম। আর সিদ্ধান্তটা কি নিয়েছি সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো। আর সেটা শুনতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। তো আজকে কিন্তু আমি অনেক মজার মজার জিনিস রান্না করেছি এবং কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আছে, মনটা ভালো নেই। আর কেন মনটা ভালো নেই সেটাই কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে। তো আজকে আমি মুরগি রান্না করতেছি। আর মুরগি কি দিয়ে রান্না করতেছি? লাউ দিয়ে রান্না করতেছি। আর এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দ। এই যে দেখেন, লাউ কিন্তু বড় বড় করে কেটে নিছি। আর এটা এভাবে রান্না করলে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখেন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন, তরকারির মাঝখানে একটা ডিম দিয়েছি। কেন দিয়েছি জানেন? এটা কিন্তু আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে তেমন একটা পছন্দ করে না, মানে তরকারি খেতে চায় না, ও ডিম পছন্দ করে। তো এই জন্য ওর জন্য একটা অপশনাল হিসেবে দিয়ে রাখছি। তো যাই হোক, কেন আমার সিদ্ধান্ত নিয়েছি বা কি সিদ্ধান্ত নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো সিদ্ধান্তটা ফেসবুকে কিন্তু আমি কাজ করতেছি বিগত প্রায় 3 বছরের মতো হয়ে যাবে। তো সেখানে সেই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়েছি। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটাও প্রায় 1 বছরের উপরে হয়ে যাবে, কিন্তু আমি একবারও পেমেন্ট এখনো উঠাতে পারিনি। অনেকেই আমাকে কিন্তু জানতে চেয়েছেন এই বিষয়টা, তো আজকে কিন্তু তারাও শুনে যেতে পারেন। আর আমি একবারও পেমেন্ট উঠাতে পারিনি। কেন উঠাতে পারিনি? পেমেন্ট উঠাতে পারিনি কারণ আমার ভিডিওতে রিচ এবং ভিউ খুবই কম। তো সেই অনুযায়ী এখন তো এমনিতেই ডলারের অনেক কমাই দিছে ফেসবুক থেকে। তো সেই অনুযায়ী যেই আমাদের রিচ ভিউ হয় সেটাতে কিন্তু ডলার একদমই আসে না। 1 সেন্ট 2 সেন্ট মাঝে মধ্যে আসে। তো এভাবে করে কিন্তু আমি এখন পর্যন্ত প্রথম পেমেন্ট উঠাতে পারিনি। তো যাই হোক, ইদানিং দেখতেছি আরো রিচ একদমই ডাউন হয়ে গেছে। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে যে আর কাজ করতে ভালো লাগতেছে না। দিন রাত পরিশ্রম করি, ভিডিও বানাই, ভিডিওতে ভয়েস দেই, এডিটিং করতে হয়, পাশাপাশি সংসারে কাজকর্ম করতে হয়। তো সেই দিক থেকে দেখা যায় যে এত পরিশ্রম করে এত কিছু করেও কিন্তু কোনো কিছু করতে পারতেছি না। এখন পর্যন্ত ফেসবুকের পেমেন্ট উঠাতে পারলাম না, যে নিজের স্বপ্ন পূরণ করব, ছোট ছোট যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করব, সেগুলোও করতে পারতেছি না। তো এই জন্য ভাবলাম যে না, কাজ ছেড়ে দিব, আর কাজ করব না। এই সময়টা যদি আমি অন্য কিছুতে দেই সেটা হয়তো আমি সাকসেস হতে পারবো বা অনেক কিছু করতে পারবো। তো যাই হোক, আমার সিদ্ধান্তটা আসলে কি বা কেমন, বা এটা কি আমি আদৌ ঠিক করেছি কিনা সিদ্ধান্তটা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কিভাবে কাজ করতেছেন সেটাও জানাবেন। আর আপনারা এখন কোন পর্যায়ে আছেন, বা পেমেন্ট পেয়েছেন কিনা, বা পেমেন্ট উঠাইছেন কিনা, বা মনিটাইজেশন পেয়েছেন কিনা, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে কিন্তু এই যে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকেলের দিকে আমরা এই নাস্তাটা বানাইছি। তো এটা অনেক দিনের আগের প্রিপারেশন ছিল, করব, কিন্তু করব করে আর করা হয়নি। শুক্রবার যেহেতু ছিল, সবাই বাসায় ছিল, তো ভাবলাম যে আজকেই করি। আর বাইরের ওয়েদারটাও ভালো ছিল। আর এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, সেই পরিমাণে ঠান্ডা নেই। গরমটা কিন্তু থেকেই যায়, ব্যবসা একটা গরম থেকেই যায়। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো সন্ধ্যার দিকে কিন্তু চা তো খেতেই হবে, চা না হলে তো আর চলে না, সকাল সন্ধ্যা তো চা লাগবেই। আর সেজন্যই সবার জন্য চা করে নিলাম। তো সবাই মিলে চা খেয়ে ফেললাম। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।